জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা ঘিরে বালুরঘাটে তৃণমূলের বাইক র্যালি। দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা ঘিরে তৃণমূলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বালুরঘাটে অনুষ্ঠিত হলো বাইক র্যালি। টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই র্যালি শুরু হয় বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে। এরপর শহরের বিভিন্ন রাস্তা ঘুরে তা আবার মূল স্থানে ফিরে আসে। টাউন তৃণমূলের নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূলের একাধিক নেতাকর্মী। মিছিল ঘিরে রাস্তায় উৎসাহ চোখে পড়ার মতো। দলীয় সূত্রে খবর, আগামীকালও কর্মসূচি চলবে। থাকবে গীতা পাঠ, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষকে এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য জুড়েই উৎসবের আবহ বলে দাবি ঘাসফুল শিবিরের। আজকে কি কর্মসূচি পালন করছেন? আগামী 30 এপ্রিল মানে আগামীকাল ভারতবর্ষের ইতিহাসে বাংলার প্রিয় সকলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইতিহাস রচনা করতে চলেছেন। দীঘায় জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন। সেই জগন্নাথ ধামের মন্দির উদ্বোধনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে আজকে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থকের সহযোগিতায় আমরা আজকে একটি বাইক র্যালি বের করছি। সমগ্র শহর পরিক্রমা করে বালুরঘাটের সমস্ত ধর্মপ্রাণ মানুষকে আহ্বান জানাবে। আগামীকাল আমরা মিউজিয়ামের সামনে এলইডি স্ক্রিন লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের যে কর্মসূচি সেটা আমরা সেখান থেকে রিলে করব। মানুষকে, বালুরঘাটের সমস্ত ধর্মপ্রাণ মানুষকে দেখানোর ব্যবস্থা করেছি। সেই আহ্বানও আজকের এই র্যালি থেকে আমরা রাখব। গতকালও আমরা এই নিয়ে সভা করেছি। বালুরঘাট শহরের বিভিন্ন টোটো, বাইক, অটো, নাইট সার্ভিস বাস এগুলোতে আমরা স্টিকারিং করেছি প্রচার কর্মসূচি রূপে। আজকে আমাদের বাইক র্যালির মাধ্যমে এই কর্মসূচি চলছে। আগামীকাল কি কর্মসূচি থাকবে? আগামীকাল সকালে আমরা সকলে মিউজিয়ামের সামনে জড়ো হব। আমাদের নেতৃত্ব কর্মী সমর্থকরা জড়ো হবার পর আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে এসে আমরা এখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে মানুষকে উদ্বোধনটা দেখাবো। তারপরে আমরা যতখানি পারবো প্রচুর হাজার হাজার মানুষকে আমরা প্ল্যান করেছি যে জগন্নাথ দেবের যে ভোগ আমরা করব, অন্নভোগ, সেটা আমরা মানুষকে ভোগ বিতরণ করব। তারপরে গীতা পাঠের মাধ্যমে আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করব।